আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা হবে 20 জুলাই। তোমাদের ডিজিটাল প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী 1 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা থাকবে, অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম 4টা অধ্যায়। তো আমরা গত পর্বে প্রথম অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, এগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের পরীক্ষা কী ধরনের প্রশ্ন থাকতে পারে তার কিছু নমুনা দেখব। আর আগামী 2টা পর্বে আমরা বাকি 2টা অধ্যায় দেখব। আর পরীক্ষার আগে রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। আপাতত এই ভিডিওগুলো দেখতে থাকো, পরীক্ষার জন্য কিছুটা হলেও তোমাদের উপকৃত হবে। আর এই হচ্ছে আমাদের চ্যানেলের নাম। তোমরা চ্যানেলের নামটি লিখে ইউটিউবে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এখানে গেলে দেখবে তোমরা যে প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে যে প্লেলিস্টটা আছে, এখানে গেলে দেখবে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। এছাড়াও ষষ্ঠ শ্রেণীর বিষয়ভিত্তিক সাজেশন দেওয়া আছে এখানে। সো তোমাদের যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? দেখো, প্রথম অধ্যায়ে রয়েছে সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়। এটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান। আর আগামী 2টা পর্বে আমরা বাকি 2টা অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, প্রশ্ন 1-এ রয়েছে উপহার কয় ধরনের হতে পারে, উপহার বানাতে কী কী বিষয় জানা দরকার। উপহার 2 ধরনের হতে পারে। ডিজিটাল উপহার, যেমন উদাহরণ ডিজিটাল কোনো ছবি, ডিজিটাল তথ্য, অডিও বা ভিডিও রেকর্ড। তারপর নন ডিজিটাল উপহার, হাতে তৈরি উপহার। এবার দেখব উপহার বানাতে যে সকল বিষয় জানা দরকার। উপহার বানানোর জন্য আমাদের কাছের মানুষের পছন্দ অপছন্দ জানা দরকার। পছন্দ অপছন্দ জেনে যদি আমরা উপহার বানাই তাহলে আমরা সঠিক উপহারটি বানাতে পারব। দ্বিতীয় প্রশ্নে আছে উপহার বানানোর জন্য কী কী বিষয় পর্যবেক্ষণ করা প্রয়োজন, উদাহরণসহ বুঝিয়ে দাও। উপহার বানানোর জন্য যেসব বিষয় পর্যবেক্ষণ করা প্রয়োজন তা 1, যার জন্য উপহারটি বানানো হবে সেই মানুষের পছন্দ অপছন্দ জানা প্রয়োজন, তাহলে আমরা তার জন্য সঠিক উপহারটি বানাতে পারবো। 2, যাকে আমরা উপহারটি দিচ্ছি তিনি সেই উপহার বা তথ্যের সঠিক ব্যবহার করতে পারছেন কিনা বা পারবেন কিনা তা জানা প্রয়োজন। 3, উপহারটি সেই মানুষের জন্য কতটা কাজে লাগবে বা তিনি এই উপকারটি দ্বারা কতটা উপকৃত হবেন সেটা জেনে যদি উপহার বানাই তাহলে উপহারটা আরও সুন্দর হবে। একটা উদাহরণ দেখি। একজন বৃদ্ধ মানুষ প্রতিদিন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে খাবার কিনে খান, তিনি পড়তে পারেন না। যদি কোনো সহায়তা কেন্দ্রের ঠিকানা প্রিন্ট করে উপহার হিসেবে তাকে দেওয়া হয় তাহলে সেই উপহার তার জন্য কোনো কাজই আসবে না, কারণ তিনি তো পড়তে পারেন না। প্রশ্ন 3, প্রেক্ষাপট, টার্গেট গ্রুপ ও কন্টেন্ট কাকে বলে, উদাহরণ দাও। প্রথমে দেখি প্রেক্ষাপট। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা মানুষকে বিবেচনায় নিয়ে যখন একটি কন্টেন্ট বা উপহার তৈরি করা হয় তখন এই কন্টেন্ট বা উপহারের একটি বিষয় থাকবে এবং এই বিষয়কে তখন বলা হবে প্রেক্ষাপট। টার্গেট গ্রুপ, কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা মানুষকে বিবেচনায় নিয়ে যখন একটি কন্টেন্ট বা উপহার তৈরি করা হয় তখন নির্দিষ্ট মানুষ বা জনগোষ্ঠী টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল। কন্টেন্ট, কোনো নির্দিষ্ট বিষয়ের তথ্যসমূহ তুলে ধরার মাধ্যমেই কন্টেন্ট। আমরা একটা উদাহরণ দেখি। মিতু ও তার কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলো তাদের বিদ্যালয়ের প্রাঙ্গণটি অপরিষ্কার এবং তারা সেটি পরিষ্কার করতে চায়। মিতু তার শ্রেণীর সব শিক্ষার্থীকে রাজি করানোর জন্য ভাবলো ক্লাসরুমে গিয়ে সবার উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা সম্পর্কে ভাষণ দেই। আরেকজন বলল নোটিশ বা বিজ্ঞপ্তি লিখি। অন্য একজন বলল পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা নিয়ে একটি নাটিকা করি। এই যে আমরা উদাহরণটা দেখলাম, এখানে অবস্থা বা প্রেক্ষাপট কি, বিদ্যালয়ের অপরিষ্কার প্রাঙ্গণ। উদ্দেশ্যটা কি, বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার অংশগ্রহণ। এক্ষেত্রে আমাদের টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল কি, মৃত শ্রেণীর সকল শিক্ষার্থীরা। কন্টেন্ট কী হতে পারে, ভাষণ হতে পারে, নোটিশ বা বিজ্ঞপ্তি হতে পারে, নাটিকা হতে পারে। আমরা আরেকটা উদাহরণ দেখি। উদাহরণ 2, বিদ্যালয়ের বন্ধুরা মিলে বনভোজনে যাবে, আমরাও যেতে চাই, এর জন্য পরিবারের অভিভাবকদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। এক্ষেত্রে প্রেক্ষাপট বা অবস্থাটা কি, বনভোজন। উদ্দেশ্য কি, উদ্দেশ্য পরিবারের সম্মতি নিয়ে বনভোজনে যাওয়া। টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল আমাদের অভিভাবকগণ। আর কন্টেন্ট বনভোজনের ভিডিও কন্টেন্ট বা ইমেজ কন্টেন্ট, এগুলো আমরা কন্টেন্ট হিসেবে এখানে ব্যবহার করতে পারি। এবার আসো 4 নম্বর প্রশ্নে রয়েছে উপহার বানানোর সময় কী কী বিষয় খেয়াল রাখা উচিত, বুঝিয়ে লেখো। উপহার বানানোর সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে, সেগুলো 1, উপহার যেন হাতের কাছে জিনিস দিয়ে বানানো যায়। 2,
অতিরিক্ত অর্থ বা বাড়তি অর্থ যেন উপহার তৈরিতে খরচ করতে না হয়। 3, উপহার যেন দেখতে সুন্দর হয়। 4, উপহারটি বানাতে বেশি সময় যেন না লাগে। 5, উপহারটি যেন টার্গেট গ্রুপ বা লক্ষ্য দলকে বিবেচনা করে তৈরি করা হয়। প্রশ্ন 5, নিচের লক্ষ্য দলগুলোর উপহারের উদাহরণ দাও। লক্ষ্য দলগুলো কী কী আছে? বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় জানিয়ে উপহার। 2, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ব্যবস্থাপনা বিষয়ে মতামত জানিয়ে উপহার। 3, বিদ্যালয়ের একজন সহায়তাকারীকে ভালোবাসা প্রকাশ করে উপহার। 4 নম্বরে হচ্ছে শ্রেণীর কোনো বন্ধুকে সুস্থতা লাভ করায় কোনো উপহার। আসলে আমরা এগুলো অ্যান্সারটা দেখি। প্রথমে ছিল বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় জানিয়ে উপহার। এক্ষেত্রে নন ডিজিটাল উপহারটা কী হতে পারে? বিদ্যালয়ের ব্যাচের অনুরূপ ব্যাচ বানিয়ে দেওয়া, বিদ্যালয়ের একটি ছবি এঁকে দেওয়া, 10ম শ্রেণীর সবার নাম লিখে একটি সুন্দর কার্ড দেওয়া ইত্যাদি। আর ডিজিটাল উপহার হতে পারে কোনো সুন্দর গান বানিয়ে বিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করতে পারি, অথবা ল্যাপটপ বা স্মার্টফোন থাকলে তাতে একটির পর একটি ছবি সাজিয়ে তার মধ্যেও মনের কথা লিখে দিতে পারি। 2 নম্বরে আছে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ব্যবস্থাপনা বিষয়ে মতামত জানিয়ে উপহার। নন ডিজিটাল মাধ্যমে হচ্ছে সবার মতামত বা অনুভূতি একটি ডায়েরিতে লিখে দেওয়া অথবা একটি বাক্সে চিরকুট সাজিয়ে উপহার দেওয়া। আর ডিজিটাল মাধ্যমে হচ্ছে প্রত্যেকের পক্ষ থেকে মতামত জানিয়ে একটি ভিডিও বানিয়ে প্রধান শিক্ষককে দেওয়া। 3 নম্বরে আছে বিদ্যালয়ের একজন সহায়তাকারীকে ভালোবাসা প্রকাশ করে উপহার। এক্ষেত্রে নন ডিজিটাল মাধ্যমে তার সুন্দর ছবি আর্ট করে তার সম্পর্কে ভালো কিছু উক্তি লিখে বাধাই করে দিতে পারি। আর ডিজিটাল মাধ্যমে হচ্ছে আমাদের সবার মনের কথা তার ছবি সাজিয়ে ভিডিও রেকর্ড করে তার একটা সিডি বা ডিভিডি তাকে উপহার হিসেবে দিতে পারি। 4 নম্বরে আছে শ্রেণীর কোনো বন্ধুকে সুস্থতা লাভ করায় কোনো উপহার। নন ডিজিটাল মাধ্যমে বন্ধুর অসুস্থতার সময় আমরা যে তাকে মিস করেছি সেই উক্তিগুলো একটি টি শার্টে লিখে টি শার্টটিকে তাকে উপহার হিসেবে দিতে পারি। আর ডিজিটাল মাধ্যমে হচ্ছে একসাথে কাটানো সুন্দর কিছু মুহূর্তের ছবি নিয়ে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি, পেন ড্রাইভ কিংবা মেমোরি কার্ডে সেই ভিডিও বন্ধুকে দিতে পারি। তারপর 6 নম্বর প্রশ্নটা হচ্ছে বিভিন্ন কন্টেন্টে লক্ষ্য দলের ভিন্নতা খুঁজে বের করো। কন্টেন্টগুলো কী কী? কার্টুন, গল্পের বই, শাড়ির বিজ্ঞাপন, টেলিভিশনে প্রচারিত ক্রিকেট খেলা। এখান থেকে দেখো কন্টেন্টগুলো হচ্ছে প্রথমে আছে কার্টুনের ক্ষেত্রে লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ কারা? শিশু কিশোররা। গল্পের বইয়ের ক্ষেত্রে লক্ষ্য দল হচ্ছে নির্দিষ্ট বয়সের মানুষ যারা পড়তে পারে। শাড়ির বিজ্ঞাপনের ক্ষেত্রে লক্ষ্য দল হচ্ছে যে সকল নারী শাড়ি পরিধান করেন। আর টেলিভিশনে প্রচারিত ক্রিকেট খেলার ক্ষেত্রে লক্ষ্য দল হচ্ছে যারা ক্রিকেট খেলা পছন্দ করেন এবং যাদের টেলিভিশন দেখার সুবিধা আছে। এভাবে করে আসতে পারে টেলিভিশনে প্রচারিত নাটকের জন্য কারা হচ্ছে লক্ষ্য দল, যারা নাটক পছন্দ করে, যাদের নাটক দেখার সুবিধা রয়েছে টেলিভিশনে, ঠিক আছে? এভাবে করে যে কোনো টার্গেট বা লক্ষ্য দল তোমাদের খুঁজে বের করতে বলা হতে পারে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নে ডিজিটাল প্রযুক্তি যে পরীক্ষাটা হবে 20 জুলাই, তার একটা নমুনা প্রশ্ন। আমরা আজকে দ্বিতীয় পর্বে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আরও 2টা অধ্যায় আছে, আমরা আগামী 2টা পরে বাকি 2টা অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো। তো এই ভিডিওগুলো দেখবে, আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় রাখছি। আল্লাহ হাফেজ।